সো আমরা কিন্তু এখন শাপলা চত্বরে আছি, যাচ্ছি হচ্ছে মুগদা এবং মানিকনগরের এদিকে। তো এখানে তো সার্জন দাঁড়িয়ে আছে রে ভাই, সার্জন দেখলেই ভয় লাগে, শুধু মামলা দেয়, চেক করে, সময় নষ্ট করে, বিভিন্ন কাহিনী। সো এখন বৃষ্টি একদমই নেই, আজকে দুপুর পর্যন্ত ছিল। তো বৃষ্টি থাকলে বেশি জ্যামজট হয়, রাস্তা একদম ঘিজিবিজি থাকে, কাদা কাদা থাকে, একদম বাজে একটা অবস্থা। এই সেই তেলের পাম্পটা, যেটা আমার কাছে খুব জোশ লাগে, আসলে ভালো লাগে, খুবই সুন্দর। সব কিছুই খালি সুন্দর লাগে, আসলে মনটা ভালো থাকলে সবসময় সব কিছু সুন্দর লাগে। আমরা এখন আছি নরগ্রাম ভার্সিটির সামনে, তো আমরা এখান দিয়ে হয়ে যাচ্ছি। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর আজকে বৃষ্টিটা একদমই কম, এই জন্য ক্যামেরাটা নিয়ে বের হয়েছি। অনেকদিন ভিডিও টিডিও করা হয় না, দেন আসলে কি বাড়িতে অনেক ভিডিও করছি, সেগুলোই এখন আপলোড করতেছি। আর এখন ঢাকাতে ঢুকেছি ঈদের 4 দিন পরে, এখন পর্যন্ত নতুন কোনো ভিডিও আপনাদের দিতে পারিনি। তো আজকে ফার্স্টলি আজকে এই ভিডিও করতেছি বা ভিডিও করতে আসছি, ক্যামেরা নিয়ে আসছি। এখন থেকে কন্টিনিউ আসলে ক্যামেরাটা নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু অ্যাকশন ক্যামেরা ইউজ করি, অ্যাকশন মুহূর্তগুলোই কিন্তু আপনার মেনটেন করতে হবে এবং অ্যাকশন মুহূর্তগুলো দেখতে হবে। এখন আমরা কিন্তু অলরেডি চলে আসছি কমলাপুর রেল স্টেশনের কাছেই। তো রবিন ভাই আছে সামনে, ও মাই গড, টান দিয়ে চলে গেল। তাহলে তো আমারও একটা টান দেখাতে হবে। ঢাকাতে আসলে বাইক মনে হয় 40-50-এর উপরে কখনোই চালানো লাগে না, যে রাস্তার অবস্থা। এই ইজি বাইকগুলো দেখলেই কিন্তু সার্জেন্ট পুলিশ ধরবে। এই আমার লাইফের প্রথম মামলা খেয়েছিলাম এখানে, একদম এরকম মোড় ঘুরছি, সার্জেন্ট আমাকে বল যেরকম ক্যাচ ধরে, অনেকটা ওরকম ক্যাচ ধরে ফেলছে। আর এখন আজকে কোনো সার্জেন্টই নেই। তো আসলে কথায় আছে, কপাল খারাপ বলে যাওয়া হয় আর কি। আমার জীবনের প্রথম মামলাটা আসলে এখানেই খাওয়া হয়েছে। তাও বাড়ি জিজ্ঞেস করছে, এই ঘটনাটা একদম ক্লিয়ার করে বলি। আমি আর মামুন ভাই আমার পিছনে ছিল। তো আমার প্রথম মামলাটা এই জায়গা খাইছি ভাই, ঠিক আছে। আজকের টপিকটা হবে এইটা নিয়েই কথা। এভরিওয়ান, আমি যে কথাটা বলতে গিয়েছিলাম, আমার প্রথম মামলাটা এখানেই খাওয়া। আর সে মামলাটা কিভাবে খেয়েছি, আমরা যে কোম্পানিতে চাকরি করি, এখানের প্রোডাক্ট ছিল, ডেলিভারির একটা ছিল কমলাপুর রেল স্টেশনে। আমাদের যে ড্রাইভার ছিল, সে চিনতে ছিল না। তাকে চিনানোর জন্য আমরা আসি, আমাদের দুজনের মাথায়, একজনের মাথায় হেলমেট ছিল না। তো সার্জেন্ট তো দাঁড়িয়ে ছিল, আমরা সামনে আসার পরেই আমাদেরকে একদম ক্যাচ দিয়ে ধরে ফেলেছে, মানে 2 হাত দিয়ে, মানে বুকে জড়ানোর মতন অবস্থা, যে বুকে জড়িয়ে নেবে এরকম একটা অবস্থা। তো আমাদের বললো যে ভাতিজা, তোমাদের তো হেলমেট নাই। প্রথমে আসলে সালামটা দিল, খুবই ভালো লাগলো। তারপরে আমাদের বললো, তোমাদের তো অন্যায় হয়ে গেছে, হেলমেট যেহেতু নাই, তাহলে তো একটা মামলা খাইতেই হবে। আচ্ছা, আমি বললাম যে আঙ্কেল, আমরা তো আপনাদেরই ভাতিজা, ছোটো ভাই ব্রাদার হবো, কিছু পরিচয় দিলাম আর কি। আছে না সার্জেন্টদের সাথে, বা আমাদের কিছু কলিগ, তাদের পরিচিত, বা আমাদের মানে বিজনেস পলিসিতে কিছু পরিচিত, তারপরে বড় ভাই থাকে, তাদের কথা বলতেছিলাম। বলতেছে কোনো ব্যাপার না, বাড়ি কোথায় তাই বলো। আমি বললাম যে বাড়ি নড়াইল। কয় নড়াইল যেহেতু বাড়ি, কোনো ব্যাপার না, নড়াইলের মানুষ অনেক ভালো, তুমি ছোটো করে একটা মামলা খেয়ে যাও। আমি বললাম, বারবার রিকোয়েস্ট করলাম, তারপরেও সে আঙ্কেল রাখলো না, শুধু এটাই বললো যে দেখো, আমি তোমার বড় মামলাও দিতে পারতাম, তো মামলাটা নেও, এবং আমি তোমাকে 1200 টাকার একটা মামলা দিলাম, মানে আমার সব থেকে ছোটো মামলাটা তোমাকে দিলাম। তো এইখানে এই ঘটনার পরে মামলাটা দিয়েই দিল। আমি যে সুপারিশগুলো করেছিলাম, এটাতে কাজ হলো না, আর আসলে কিছু করার ছিল না, মামলাটা খেয়ে গেলাম। আর প্রথম মামলাটা ছিল খুব ইন্টারেস্টিং বিষয় ছিল, যে নড়াইলের মানুষ, যেহেতু নড়াইলের মানুষ ভালো, আর এই জন্য ছোটো একটা মামলা খাও। তো এখানে এটাই ভালো লাগছে যে মাশরাফির কথা বলছিলাম, হ্যাঁ, মাশরাফির কথা বলার পরে মামলাটা ছোটো করে দিছে আর কি। ভাই এবার কিন্তু আমি আর চিনি না, বুঝছেন, কন্দে নিয়ে যাচ্ছেন। আমি এমনিতে রাস্তাঘাট কম চিনি, এর সাথে রবিন ভাইয়ের সাথে আসছি, সো সে আমাকে চিনাই নিয়ে যাচ্ছে। এই মা, চামিস না রে। আসলে ঢাকাতে গাড়ি চালাতে গেলে কেউ কাউকে সুযোগ দেয় না, এরকম একটা বিষয়। তো আমরা এখন আছি কমলাপুরের রোডে মনে হয়, দ্যাটস আমি ভালোভাবে চিনি না, তবে এরকম মনে হচ্ছে। ও, এটা হচ্ছে একদম ভাইরাল একটা জায়গা, যেটা বললে সবাই হয়তো চিনে ফেলবেন। যে খলিল আছে না, গরুর মাংস বিক্রি করতো 500 টাকা কেজি, 500 না 600 টাকা জন্য, সেই খলিলের মাংসের দোকান আছে এখানে। আমি একটু সামনে গেলেই খলিল ফার্নিচারের দোকান পাবো। এই যে এটা হচ্ছে সেই খলিল ফার্নিচারের দোকান, এটাও না, কোনটা সেটা দেখতে হবে, সামনে গেলে মনে পেয়ে যাব। এই যে এটা হচ্ছে খিলগাঁও যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচেই। তো এই যে হচ্ছে খলিলের মাংসের দোকান, এইটাই সেই লোকেশন যেখানে গরুর মাংস বিক্রি করতো 500 টাকা কেজি, এবং ধুমায়ে চলতো, একদম ভাইরাল একজন ব্যক্তি। খলিলের মাংসের দোকান চেনে না এমন কেউ কিন্তু নাই। ওনার এই ফার্নিচারের ব্যবসাটাও আছে, তো ওনার দোকানগুলো সেটা তো দেখতেছি না। খলিল ফার্নিচার
দেখতে পারলাম না, কিন্তু আছে শিওর, আমি নিজে দেখেছি। আচ্ছা, উপর দিয়েই যাচ্ছি, ফ্লাইওভারের উপর দিয়ে। ও মাই গড, অনেক সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে। সুন্দর সুন্দর ভিউ দেখলে আসলে ভালোই লাগে। রাতে ঢাকা শহরটা সবথেকে বেশি সুন্দর লাগে আমার কাছে। আপনাদের কাছে রাতের ঢাকাটা কেমন লাগে অবশ্যই বলবেন। দেখছেন কত সুন্দর একটা মসজিদ, এটা অবশ্যই ক্যামেরাতে আরও একটু বেশি ভালো লুক নিয়ে আসতেছে। ফ্লাইওভারের উপরে একটা উল্টা চলে আসছে, এখানে জন্য একটা বাইকের কি হয়েছে, গাড়িতে আর কি কোনো না কোনো প্রবলেম হয়েছে। এই বাইকে অনেকগুলো গাছ নিয়ে যাচ্ছে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ও নাইস, বাসায় আসলে এই ধরনের গাছ নিয়ে আসে। অনেক দিন পরে দেখলাম যে মানে গাছ নিয়ে কেউ যাচ্ছে, কারণ বাড়িতে গেলে কিন্তু গ্রামের বাড়িতে এটা অ্যাভেলেবেল কোনো ব্যাপার না, গাছের চারা নিয়ে লাগাইতে হবে বা লাগাই, এটা কোনো ব্যাপার না। সো এই মোটরসাইকেলে কিন্তু অনেকগুলো গাছ আছে। কথা আছে যে একটা গাছ কাটলে 100টা গাছ লাগাইতে হবে। দেন আমরাও এখন যাবো। মাই গড, ওদিকে তো প্রচুর পরিমাণ জ্যাম জট মনে হচ্ছে। এখন আমরা যাব হচ্ছে এই ফ্লাইওভারের উপর দিয়ে, আমরা যাব মুগদা মানিকনগরের যে রোড, ওই রোডে। এখানে লুকটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু লাইটগুলো যদি চালানো থাকতো আর একটু বেশি সুন্দর লাগতো। কেন যে বাইকগুলা মানে লাইটগুলো জ্বালানো নেই সেটা জানি না। এখানে রিউটার্নটা নিতে মানে খুবই মজা লাগবে। আর ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা আজকে, যেহেতু বৃষ্টি হয়েছে, পরিবেশটা খুবই সুন্দর।